এই অনুষ্ঠানের এবং এই টুর্নামেন্টের মেইন উদ্দেশ্য হলো, আমাদের মূল লক্ষ্য হলো মেধাবী ফুটবলার খেলোয়াড়দেরকে তৈরি করা, জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং গ্রাম ভিত্তিক, পাড়াভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সকল পর্যায়ে পার্বত্য অঞ্চলের যে খেলাগুলো চলমান রয়েছে, ফুটবল তার একটি অন্যতম। তো এর ধারাবাহিকতায় তৃণমূলের খেলোয়াড়দেরকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া হলো আমাদের মূল উদ্দেশ্য। প্রতিটি উপজেলা থেকে দল অংশ নিচ্ছে, যাতে স্থানীয় খেলোয়াড়রাও প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছে। এছাড়াও এ প্রতিযোগিতার মাধ্যমে সাধারণ জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক, বোঝাপড়ার সৃষ্টিটা আরও উন্নততর হচ্ছে। সুস্থ প্রতিযোগিতা তরুণদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত চেতনা তৈরিতে সাহায্য করে। খেলাধুলা শুধু বিনোদন নয়, বেসিক্যালি এটি সমাজের শান্তি, ঐক্য ও ইতিবাচক কর্মকাণ্ড বৃদ্ধির অন্যতম মাধ্যম। বান্দরবান রিজনের পক্ষ থেকে আমি এই আমাদের টুর্নামেন্টের সাথে আয়োজকবৃন্দ, স্পন্সর যারা আছে, সম্পূর্ণ দল, অফিসিয়ালস, সকল জোনের পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। যে বান্দরবনের থেকে একটি প্লেয়ার, প্রাঞ্চন নাম, সে আন্তর্জাতিক ক্ষেত্রে অসম্মানীয় অবদান রেখে চলেছে ফুটবলে। এছাড়াও জুডো, কারাতি, এছাড়াও অন্যান্য যে খেলাগুলো রয়েছে, সে সকল খেলাগুলো থেকেও এই অঞ্চলের অবদান অত্যন্ত অনুকরণীয় অন্যান্য অঞ্চলের জন্যে। তো আমরা তারই ধারাবাহিকতায় এই রিজন কাপ টুর্নামেন্টটা আজকে রংছড়ি উপজেলায় সমাপ্ত করছি প্রথম পর্বে, এবং দ্বিতীয় পর্বে এটি বান্দরবান সদরে অনুষ্ঠিত হবে। সকল উপজেলার সেরা টিমগুলো সেইখানে অংশগ্রহণ করবে। সেনাবাহিনী মানুষের পাশে রয়েছে। আমরা তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করা থেকে শুরু করে অন্যান্য অনুষ্ঠান, সাম্প্রদায়িকতা নিরসন সহ যে ধরনের বিষয়গুলো এখানে রয়েছে, সেগুলো দূরীকরণের ক্ষেত্রে আমরা সেনাবাহিনী সবসময় মানুষের পাশে রয়েছি, এবং এই সকল যাত্রা ভবিষ্যতেও বজায় থাকবে। এটা একটু করে দেন।